আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শ্রদ্ধাভাজন লোকেরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমাকে তেল পড়া দেন, আমাকে পানি পড়া দেন, এটা পরে একটু ফু দেন, এটা বলে আমার ছেলে কান্নাকাটি করে, আমার ছেলে ঠিক মতো ঘুমায় না, আমার মেয়ে ঠিক মতো ঘুমায় না। আমাদের কাছে অনেক সময় অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে ঝাড়ফুঁক করার জন্য। তো আমি আপনাদেরকে আজকে সহজে একটি ঝাড়ফুঁক শেখাবো। এই ঝাড়ফুঁকটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি আপনাদের কোনো হুজুরের কাছে যেতে হবে না। আর ঝাড়ফুঁকটা হলো, যেই সমস্ত বাচ্চা অধিক পরিমাণ কান্নাকাটি করে, অনেক বিরক্ত করে, এই সমস্ত মা বাবাদেরকে আমি বলি যে আপনারা বেশি বেশি দরুদ শরীফ, ইস্তেগফার, এই আমল দুটো বেশি বেশি করবেন। দ্বিতীয়ত হলো, কিছু সূরা আছে, এই সূরাগুলো পড়ে আপনার বাচ্চাকে সকাল বিকাল ঝাড়ফুঁক করবেন। হুজুরের কাছে যেতে হবে না, মসজিদের ইমামের কাছে যেতে হবে না। আপনারা নিজে পড়ে নিজেই আপনার বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেখবেন আপনার ছেলে মেয়ে দেখবেন কান্নাকাটি, অতিরিক্ত বিরক্ত করার থেকে আপনি অনেকটাই সেফ পাবেন। তো যেভাবে ঝাড়ফুঁকটা করবেন, আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা পড়বেন। এরপরে আয়াতুল কুরসিটা পড়বেন। এরপরে সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে, এরপরে বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক, এরপরে সূরা নাস। যা কিছু বললাম এইগুলা পড়ার পর আপনি দুই হাতের তালুকে এরকম উঁচু করে হাতের তালুতে ফু দিবেন। ফু দেওয়ার পর বাচ্চার মাথার থেকে নিয়ে একদম পা পর্যন্ত হাত দ্বারা ম্যাসেজ করে দিবেন। এইভাবে আপনি সকাল বিকাল প্রত্যেক দিন যদি আপনার ছেলে কিংবা মেয়ে, ছোট বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ের অতিরিক্ত দুষ্টুমি, এমনকি যে কান্নার প্রভাব, যে কান্নাকাটি করলে একদমই থামে না, এইরকম কিছু দুষ্ট জিনের কারণে এই আসরগুলো হয়ে থাকে। আর আপনি যখন এইগুলো পড়ে যখন আপনার বাচ্চাকে ফু দেবেন, ঝাড়ফুঁক করবেন, তখন আপনার ওই সন্তানের পুরো শরীরটা বন্ধ হয়ে গেল। আর যখন বন্ধ হয়ে যায় তখন দুষ্ট জিন, শয়তান এগুলো কোনো ক্ষতি করতে পারে না, যার কারণে আপনাকে বিরক্তির যে একটা সম্মুখীন সেটা আপনি হবেন না ইনশাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকেই এই দোয়া, এই সূরাগুলো পড়ে আমরা আমাদের বাচ্চাকে সকাল বিকাল ঝাড়ফুঁক করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সন্তান দেখবেন অতিরিক্ত কান্নাকাটির থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ।